যেমন দেখুন একটা ছোট্ট কথা বলি, এই সবাই হরিনাম শুনতে যাচ্ছে তো, এক চাষি ধান রুইছে, ধান ধান গাছ বোঝেন তো, ওটা রুইছে মানে মাটিতে পুঁতছে, ব্যান্ড ভাঙা হয়, ব্যান্ডটাকে রোয়া হচ্ছে। আপনাদের দেশে কি ভাষা বলে? রোয়া বলে তো, তাহলে মিট ফুরিয়ে গেল ঝামেলা। তা যখন রুইছে কতকগুলো লোকজন হেঁটে যাচ্ছে, চাষি জিজ্ঞেস করছে কোথায় যাবে গো? বলে আরে তুমি জানো না কি মাঝি পাড়ায় হরিনাম হচ্ছে, তো প্রসাদের ব্যবস্থা আছে, আর ভালো ভালো সব অনেক শিল্পীরা এসছে, অনেক দল এসছে। আর কি করব, ধান না লাগালে তো খেতে পাবো নি, যাও তোমরাই যাও। আরে তুমি যদি যাও তাহলে বলো, ধান গাছ কালকেও লাগাতে পারবে, কিন্তু হরিনাম কি আর কাল হবে? যদি তুমি যাও বলো তাহলে আমরা একটু দাঁড়াচ্ছি, কি আছে একসঙ্গে যাব। আমার জন্য যদি কারো এইটুকু উপকার হয়, এটা মনে রাখবেন, আপনি হরিনাম শুনতে আসছেন, কেউ যদি পয়সা না থাকে, যাবো ভেবেছিলাম কিন্তু টোটো ভাড়া নেই, আপনি দেবেন যদি আপনার ক্ষমতা থাকে, লাভ আপনার। তা বলছে ঠিক আছে আমরা দাঁড়িয়ে এখানেই দাঁড়াচ্ছি, তুমি যাও। ও তো বেচারি কাদা হাত পা ছুটে বাড়িতে গেছে। ও গিন্নি কি একটু কলটা টিপে দাও না, আমি তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে স্নান টান করে বেরোতে হবে। তারা লোক দাঁড়িয়ে আছে রাস্তায়, কেন গো? একটু হরিনাম শুনতে যাব। হ্যাঁ তুমি হরিনাম শুনতে যাবার, আমি ঘরে পড়ে থাকবো? হ্যাঁ গো, মেয়েদের কি যাওয়া নিষেধ? না না, যাওয়া নিষেধ কেন? তাহলে আমি যদি যাই কি অসুবিধা হবে? কি জ্বালা। আচ্ছা নাও, তাড়াতাড়ি বেরো। ছোট্ট মেয়েটা পাশের ঘরে ছিল, ছুটে এসছে, বাবা আমি গেলে কিছু অসুবিধা আছে? তুইও যাবি? তোর তো ভালো জামা কাপড় নেই মা, কি পরে যাবি বল? কেন, পাশের বাড়ি থেকে একটা কাপড় ছিঁড়ে আনবো, এনে পরে চলে যাব। ওরা কি দেবে মা? বড় লোকের বাড়ি, ওরা দেবে? গরিব গরিবের মর্ম বুঝে, বড় লোক গরিবের মর্ম বুঝবে না। কেউ যদি গরিব থেকে বড় লোক হয়, সে গরিবের মর্ম বুঝবে। আর কেউ যদি হঠাৎ করে নিধনের ধন হলে দিনে দেখে তারা, দিনে দেখে তারা, কিন্তু মনে রেখো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায় রে, কারো দুনয়নে যায়। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। কাপড় দেয়নি, বড় লোকের বাড়ি তো দেবে। তাদের বাড়ির কাজের মেয়েটা বলছে, ও মা, এই যে মামুনি শোনো, আমাকে এবারে পুজোতে একটা কাপড় দিয়েছে, এই কাপড়টা তুমি নিয়ে যাও। ও মা, তুমি লোকের বাড়ি কাজ করো, তোমাকে কাপড় দিয়েছে, তুমি সেই কাপড়টা আমাকে দিচ্ছ? কাজের মেয়েটা বলছে, শোন মা, আমি তো হরিনাম শুনতে যেতে পারবো না, তুই হরিনাম শুনতে যাবি, আমার এই কাপড়টা পরে যা, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তুই গিয়ে তাদের ধুলায় বসবি, ওই কাপড়ের ধুলাটা লেগে থাকবে, তুই যখন এনে কাপড়টাই আমায় দিবি, ওতেই আমার কৃপা হবে, ওতেই আমার কৃপা হবে, আমার কৃপা হবে, ওতেই আমার কৃপা হবে। রাম নামী ভিন্ন নয়, ওতেই আমার কৃপা হবে, রাম নামে ভিন্ন নয়, ওতেই আমার কৃপা হবে। কাপড়টা নিয়ে এসে পড়েছে,
পড়ে বেরোতে যাবে, দুপুর হয়ে আসছে তো, এরা তো হাঁক দিচ্ছে বারবার, কি হলো চাষা হলো, বলে আরে হয়ে এসছে হয়ে এসছে, এই যে মেয়েটা বায়না ধরে। এইবার মেয়েটা, স্বামী স্ত্রী দুজন, আর মেয়েটা বেরোতে যাবে, ছেলে স্কুল থেকে এসে গেছে। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে। বাবা আমিও যাব। ও তো বইটা রেখে দিয়েছে, দাঁড়াও। আচ্ছা বাবা, হরিনাম শুনতে যাবে, খালি হাতে যাবে? ওই গাছটা বাগানে ফুল ভর্তি হয়ে আছে, কেউ তোলেনি, আমি কটা ফুল তুলে আনি। হরি বল হরি বল। ছেলেটা না বুঝে না, আনন্দে অধীর, টপ টপ করে ফুল চুলছিল, আর ফুল গাছে ছিল এক কাল সর্প। সঙ্গে সঙ্গে কনিষ্ঠ অঙ্গুলির পাশে দংশন করে দিয়েছে। আহ, কি কামড়ালো কে জানে। যন্ত্রণা শুরু হয়েছে, কিচ্ছু বলছে না। হরিনাম শুনতে যাব, ফুল কটা তুলে নিয়ে চলে এসছে। বাবা মার সঙ্গে ভাই বোন চলেছে হরিনাম শুনতে। এসে আসরে বসেছে, কীর্তন আনন্দে সবাই বিভোর। ছেলেও কীর্তন শুনছে, কিন্তু কীর্তন শুনলে কি হবে, ওদিকে শরীর নীল হতে শুরু হয়ে গেছে। হঠাৎ বাবার কোলে মাথা দিয়ে ছেলে শুয়ে বলল, কি হলো রে বাপ, কি হলো তো? আর কথা বলছে, খোকা কি হলো তো? ও বাপ কথা বল। অনেক ভক্তরা ছিল, একজন এসে দেখে বলছে, ও মা এ তো সাপে কেটেছে। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল। ফুলের প্যাকেটটা তখনও হাতে ধরে আছে। মা বলছে, হ্যাঁ গো, হরি নাম যদি সত্য হয়, যার জন্যে ফুল আনতে গেছিল, ফুলগুলো গিয়ে তার মন্দিরে দিয়ে দাও। ও তো ওর জন্যে যায়নি, ও তো গেছে ভগবানের সেবার ফুল তুলতে। মা গিয়ে ফুলগুলো ভগবানের চরণে নিবেদন করেছে, দিয়ে মাথা করছে আর বলছে, দেখো আমার এই একটাই সন্তান, এক মেয়ে আর এক ছেলে। প্রভু আমরা তো কোনো অপরাধ করিনি, বলো। শুনেছি তোমার নামে নাকি গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। বাবার কোলে ছেলে পড়েছে। এইবার দেখুন, ছেলে তো পড়ে গিয়ে ছটকাচ্ছে, বাবা আমার খুব যন্ত্রণা হচ্ছে, বাবা আমি আর বাঁচবো না। বাবা মুখ দিয়ে গেজা উঠতে শুরু হয়ে গেল, চেঁচামেচি পড়ে গেল, এখানে রেখো না, সরিয়ে নিয়ে যাও, কীর্তনের আসরটাই নষ্ট হয়ে যাবে। সবাই মিলে ধরাধরি করে পিছন দিকে নিয়ে গিয়ে রেখেছে। মা বলছে, হ্যাঁ গো ছেলে যাই যা, কিন্তু কীর্তনটা শুনতেই হবে। কি সুন্দর গান গাইছে, আহা। বাবা বলছে, তাহলে ও পড়েই থাক পিছনে, ও তো মরে যাবে। সাপে কেটেছে যখন, আর তো কিছু করার নেই, অতএব মরে যখন যাবে, কীর্তন শোনা ছাড়লে হবে না। আহা, আপন মনে স্বামী স্ত্রী দুজন কীর্তন শুনছে আর নয়ন জলে ভাসছে। নামের কৃপা হয়ে গেল, কীর্তন শেষ হয়ে এসছে। এইবার উঠবে, উঠে মুখ ঘুরিয়ে দেখে ছেলে কোথায়, ঠাকুরের যেখানে আসন পাতা ছিল, সেই আসনে বসে পূজা করিছে। আসনে বসে পূজা করিছে। হরি নামের এই মহিমা, আসনে বসে পূজা করিছে। বাইরে হরি নামের এই মহিমা, আসনে বসে পূজা করিছে। হরি নামের পারার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। যাগ যজ্ঞ কর ভাই রে, হরি নামের পারার ধর্ম নাই রে। যত যাগ যজ্ঞ কর ভাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। गो कोटि दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी।
सुमेरु समतुल हिरण्यदाने नहीं तुल्य राधा श्री गोविंद नामे রাধা শ্রী গোবিন্দ নামে। अच्छा प्रेम कोথায় পাওয়া যায়? प्रेम किन्तु दुई प्रकार। प्रेम यदि बोलें कत प्रकारेर হয়? प्रेम হয় দুই প্রকারের। কি দুই প্রকার? কৈতব আর অকৈতব। কৈতব প্রেম কাকে বলে? যার মধ্যে চাওয়া পাওয়া থাকবে, দেওয়া নেওয়া থাকবে, আশা কামনা বাসনা থাকবে, সেটা হচ্ছে কৈতব প্রেম। আর অকৈতব প্রেম চাওয়া পাওয়া নেই, দেওয়া নেওয়া নেই, কামনা বাসনা নেই, সেটা কাদের? অকৈতব কৃষ্ণ প্রেম যেনু জম্মু নদ হেম। সেই প্রেম এলো কেনা হয় যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জি হয়। তাহলে প্রেম দুই প্রকার। এইবার চলুন প্রেম কোথায় পাওয়া যায় আগে ঠিক করুন। খুচরো নেবেন না পাইকারি নেবেন? খুচরো নিলে আপনাদের পাশেই হাট টাট বসেন, এখানে গিয়ে প্রেম কিনে নেবেন। আর যদি পাইকারি নেন যে আপনি আবার কাউকে দেবেন কিনে, তাহলে আপনাকে উত্তর ভারত যেতে হবে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। 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 প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। প্রমাণ প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী, হয়ে গেল যোগী। এই দুটো অক্ষরের জন্য প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী, হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ওগো হলেন বৈরাগী। কিন্তু সবার হলো, শুধু আমারই হলো। সত্যি বলছি, কত সবার হলো, শুধু আমার হলো না। আর আমার কাছে এতেই খারাপ হচ্ছে, তাই না? কত বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের হয়ে গেল প্রেম, আমারই হলো না। মায়েরা হাসছে গো, হায় হায় হায়। এটা কেন বললাম জানো? কত বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রেম করলো, তাই না? প্রেম করা সই আমার হলো না, প্রেম করা সই আমার হলো না। কত ফজকে ছোড়া কৃষ্ণ পেল, ও কত বুঝকে সোনা কৃষ্ণ পেল। নামের লিস্ট আছে আমার কাছে, বলবো? ধ্রুব প্রহ্লাদ কয়জন, প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। প্রেমের লাগি মীরাবাই হলো সর্বত্যাগী, ব্রজে ব্রহ্মকুণ্ডে ভজন করে হলো মীরা যোগী। তাই গৌর হলো মীরা যোগী। ব্রজে গেছেন তো? যদি ব্রজে যান, লালাবাবু জগৎ শেঠ, ওটা দেখে সোজা পিছন দিকে বেরিয়ে আসুন। যেখানে গোপেশ্বর ভোলানাথ আছে, গোপেশ্বর ভোলানাথকে দেখতে গেলে একদম ব্রহ্মকুণ্ডের ধার দিয়ে যেতে হবে। ওই ব্রহ্মকুণ্ডটাই মীরাবাইয়ের ভজন কুটির।
সমতল ভূমি থেকে প্রায় 5-6 মানুষ নিচে। প্রেমের লাগি মীরাবাই হলো সর্বত্যাগী, ব্রজে ব্রহ্মকুণ্ডে ভজন করে শেষে সাজলো যোগী। প্রেমের বাঁধনেতে শ্রী জগন্নাথ, প্রেমের বাঁধনেতে শ্রী জগন্নাথ ধর্মাবাইকে কৃপা করিল, উচ্ছন্ন নীলকান্ত মনি প্রেমে ফুটিল। দাদাই অনায়াসে তোরে গেল, অনায়াসে তোরে গেল, আমার তোরা হলো না, প্রেম করা সই আমার হলো না। নিতাই গৌর হরি হরি সই আমার হলো না, প্রেম করা সই আমার হলো না। তাহলে গুপ্ত গোপন প্রেম জীবের দ্বারে দ্বারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন কে? চৈতন্য মহাপ্রভু, তাই না? দাতার শিরোমণি, পৃথিবীতে যত দাতা আছে সবার কাছে গিয়ে চাইতে হয়েছে হাত পেতে, তবে পাওয়া গেছে, না চাইলে কেউ দেয় না। একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জানে যাচি দেওয়াল প্রেম ধন। আহা, ওমাইরা ভোল্টেজ বসে যাচ্ছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কে কাঁদছে? বিষ্ণু প্রিয়া দেবী। কেন? সেদিনে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তনে বিভোর। শুরুতেই মহাপ্রভু একটু কড়াকড়ি করে দিলেন, শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। প্রভু, তুমি কালকে নাচতে নাচতে বললে শ্রীবাস পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম, আজকে বলছো দরজা বন্ধ কেন? প্রভু, সব কথা সব সময় বলা যায় না, তোমাকে যা বলছি তাই শোনো, দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু এটা কেন? বললে, শোনো, ভজন যদি করতে হয় সবার আগে দরজা বন্ধ করতে হয়। আজ মহাপ্রভু কোনো হালকা কথা বলছেন না, যা বলছে ভারী কথা। কেন? তিনি মনে প্রাণে জেনে গেছে, আর জেনেছে কে? অদ্বৈত আচার্য, যে আজ মহাপ্রভুর নবদ্বীপ শেষ। স্বপ্নের মধ্যে অদ্বৈত আচার্যকে বলেছে, এক দৃষ্টে তাকিয়ে আছে মহাপ্রভুর চোখের দিকে, টপ টপ করে জল পড়ছে শান্তিপুরের বুড়োমালি অদ্বৈত আচার্য। আজকে শ্রীবাসঙ্গনের মধ্যখানে নেই, এক কোণে চুপ করে বসে আছে, গালে হাতটা দিয়ে। মহাপ্রভু বুঝতে পারছে কেন আজ অদ্বৈত আচার্যের এই ভাব। কথাটা খুব হালকা করে নেবেন না, যে কথাটা আমি বললাম ঘরের দরজা না বন্ধ করলে সাধন ভজন হয় না, এটা জানেন তো? বুঝতে পারলেন না? না ভেঙে বলবো, যোগী মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণব যখনই ধ্যান উপাসনা বা বীজ মন্ত্র জপ করতে বসবেন সবার আগে ঘরের দরজা বন্ধ করে দেবেন। কেমন? সবার প্রথম দায়িত্ব আপনার ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। কেন? ঘরের দোষ নেই, দোষ তো সব দরজার। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুইজন ছুটে চলে যাবে, ওই জন্য সবার আগে দরজাটায় খিল দিয়ে দিতে হবে। ঘর আপনার যেমন তেমন হোক, কাঠ বাঁশ টালি মাটি দিয়ে করুন, এই যে ঘর ভগবান তৈরি করেছে, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে, সজনী কোনখানেতে বসে বেঁধে
এ ঘর সৃজন করে, এ ঘর সৃজন করেছে। 206টি হাড় দিয়ে চামড়া রোগাথুনি, চামড়া রোগাতুনি সবার দেহে বিরাজ করে প্রেম কৃষ্ণ চিন্তামণি। কৃষ্ণ চিন্তামণি। তাহলে বুঝে নিয়ে গেল তো কোন ঘরের কথা বলছি। দুটো খুঁটির ওপর এত বড় ট্যাকচার, এ তো ছোট ট্যাকচার দেখছেন, কলকাতার দিকে গেলে এক একটা বড় বড় ট্যাকচার দেখবেন, কিন্তু সব দুটো খুঁটি। যখন ঘরের হাল খারাপ হয়ে যাবে তখন একটা ঠেক দিতে হবে, 3টে লাগতে পারে কি বাবা, নালে দুটো খুঁটি। 9টা দরজা, 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 8টা 9টা দরজা, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটা মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4 জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা সহজে কেউ বুঝবে না, ওটা সাধন ভজনের ব্যাপার, নালে বুঝতে পারবেন না। ওটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে আছে, তার প্রমাণ আপনারা পান। আমরা যখন খুব ছোট থাকি, এরকম হয়ে গেল কেন গো? আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের মা করতো কি, হাতে তেলই করে সর্ষের তেল নিত, সোনারে মানিকরে বাবারে বাছারে করে কোথায় দিত? মাতার ব্রহ্মরন্ধে ব্রহ্মতালুতে দিত না? কি আছে এখানে? ওখানে তেল দিলে কি ভেতরে যাবে? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ ওখানে আছে ব্রহ্ম জানালা, ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো যদি একবার জানালার পাল্লা খুলে যায়, জানালার পাল্লা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পরশন হয় না। দর্শন হয় না। তুমি দেখতে পাবে কিন্তু কাছে যেতে পারবে না। দেখতে পাবে কিন্তু কাছে যেতে পারবে না। কেন? ও মা আগেই বলেছি, জানালা ও তো রড দেওয়া থাকবে, বাঁশের হোক কাঠের হোক লোহার হোক গিলের হোক, ঘেরা থাকবে না। তাহলে জানলা দিয়ে কি বেরোনো যায়? দেখা যাবে, বেরোতে পারবে না। এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর গার্ড কোনগুলো? ওই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ কি কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। শুধু রাখানা বাদ দিয়ে দে না, সবই মাঝ সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে কি রত, আমি আছে কি রত। বলতে পারবেন? আমরা বলি না আমি গৌরাঙ্গ চক্রবর্তী, আমি বলি আমি গৌরাঙ্গ চক্রবর্তী, কিন্তু আমিটা কি? আমি কি ব্যক্তি না বস্তু? কি আমিটা কি? হ্যাঁ, এই আমির সন্ধান আপনি জীবনেও করতে পারবেন না। এই জন্য ঠাকুর বলছে, আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে কি রত, আমিতেই আমি আছে কি রত। চার শক্তির বলে বেড়াই চলে বুলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন। কাঁচায় আমি আর পাকায় আমি, কাঁচায় আমি আর পাকায় আমি, ওরে কোনে আমিতে আছে আমি, কাঁচায় আমি আর পাকায় আমি। কোনে আমিতে আছে আমি, কাঁচায় আমি আর পাকায় আমি। বোঝা গেল? কোন আমিতে আছে আমি, কাঁচা আমি না পাকা আমি? বলে ও মা শুধু তো আমি আমি করে যাচ্ছেন, এ কি বুঝবো আমরা? ওইটাই তো মজা। কাঁচা আম ভালো না পাকা আম ভালো? যারা চাননি প্রিয়সী তারা বলবে কাঁচাটাই ভালো, আর যারা একটু আম খেতে ভালোবাসে তারা বলবে পাকাটা ভালো, নাকি? কিন্তু তাত্ত্বিক বিচারে কোন আম ভালো, কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? আমি এই বাড়ির মালিক, আমি এই ট্রাস্টির সেক্রেটারি, আমি এই স্কুলের হেডমাস্টার, আরে আমি ডাক্তার এফআরসিএস লন্ডন। কোন আমিটা ভালো? এই আমিগুলো ভালো? এটা ভালো আমি, এটা কাঁচা আমি। তাহলে কোন আমিটা ভালো?
আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই আমার, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। বোঝা গেল কোনটা পাকা? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাবটা রেখে যদি চলতে পারো তাহলে লাভ আছে, নালে সারা লাইফে কীর্তন শুনে কোনো লাভ হবে না। লোক দেখানো বিরাট প্যান্ডেল করে ফেললাম, বিরাট পুজো পাঠ করলাম, প্রচুর লোক খাই দিলাম, বিরাট ব্যবস্থা, কিন্তু খাতায় জিরো। তুমি বাইরে সাজো যতই হিরো, ওদিকের খাতায় পড়েছে জিরো। কি হলো, হাসছো কেন? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। দেখবেন এইগুলো আমি আমার অভ্যাসে বলছি, আমার নিজের গুণে বলছি। আমি দেখি যারা তিলক মালা করে আছে তারা খুব বড় ভক্ত, তিলক আছে, মালা পরে আছে, বিরাট ভক্ত। এটাও ঠিক, আপনি যদি তিলক মালা না করেন তাহলে আপনি বৈষ্ণব নয়। কথাগুলো ভাবি। হ্যাঁ, কথা কেন বললেন? বললে শুনুন, পুলিশ হতে গেলে তাকে পুলিশের পোশাকটা পরতে হবে, নাহলে তাকে পুলিশ বলে মারবো না। এখন আমি টুক করে বলে দিয়েছি, যদি সিভিল ড্রেসের পুলিশ হয় চিনতে পারবেন। শুধু মালা তিলক করলেই ভক্ত? কোনোদিনও নয়। জানেন না এখনো বাংলায় সিভিল ড্রেসে কত ভক্ত ঘুরে বেড়াচ্ছে? নিতাই গৌর হরি বল। না হলে লোক দেখানো ভঙ্গি করে আর মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কন্যা খাটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে। লাভ কি হবে? লাভ আছে কি? এদিকে 16 মালা 25,000 জব করছি, আর ওদিকে জমিতে গিয়ে ওর হিড়ের দিকে 1 চাকর বাড়িয়ে দিচ্ছি। লাভ কি হলো? লাভ হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। আগে ভেতর পরিষ্কার কর, তারপরে বাইরে লেখসোনা লাক্স লাগাবে। ভেতর পরিষ্কার নেই আর লোক দেখানো ভঙ্গি করে লাভ হবে কি? কোনো লাভ নেই। আগে ভেতরটা সুন্দর করে সাজা। ভেতর যদি তোর ভালো হয় দেখবি সব ভালো হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন ফিরে যাই, তাহলে পাকা আমি সর্বশ্রেষ্ঠ। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আজ একে একে সকাল বেলায় বাজারে গেছে। সকালে বাজারে গেছে শ্রীধরের কাছে। শ্রীধরকে চেনেন তো? কে গো শ্রীধর? থোড় মোচা বিক্রি করে, শুধু এইটুকুই জানেন, আর কিছু জানেন? সত্যি কিছু জানেন না? শ্রীধরকে চেনেন না? নবদ্বীপের পণ্ডিত শ্রীধর ঠাকুর নিমাইকে খুব ভালোবাসতো, প্রচন্ড।
যে গাছের ফলটা ভালো এটা আমার নিমাইয়ের জন্য থাকবে। আর কোনোদিন পয়সা নিতেন না। মহাপ্রভু দিতে চাইতেন কিন্তু নিতেন না। আর যদি মহাপ্রভু দিতেন সেটা আলাদা তুলে রাখতেন, কোনোদিন খরচা করতেন না। একদিন মহাপ্রভু জিজ্ঞেস করেছিল, তোমাকে পয়সা দিলে তুমি নিতে চাও না, যতটুকু দিই ওটা আবার আলাদা তুলে রাখো কেন? সেদিন শ্রীধর ঠাকুর বলেছিল, প্রভু এটা থাক, যাবার দিনে কাজে লাগবে। যাবার ঘাটে যেদিন গিয়ে দাঁড়াবো সেদিন তো কড়ি থাকবে না, সেদিন এই কড়িগুলো দিয়েই তুমি আমায় পার করে দিও। তাই বল, হরি বল। সেই শ্রীধর, এইটুকু আমরা জানি। কিন্তু এখন শ্রীধরের কথা বলতে গেলে এদিক রয়ে যাবে। যাই হোক, শ্রীধরের থেকে কচি লাউ নিয়ে মায়ের কাছে দিয়ে এসছে। হ্যাঁ, শ্রীধর এটা মায়ের কাছে দিয়ে আসবে, আর দিয়ে বলবে আজকে যেন মা দুধ লাউ তৈরি করে। মহাপ্রভুর খুব প্রিয় খাবার ছিল দুধ লাউ। দুধ দিয়ে লাউকে তৈরি করত, সুন্দর তৈরি করত সচিবা। শ্রীবাস অঙ্গনে হরিনাম চলছে, চলতে চলতে হঠাৎ মহাপ্রভু শ্রীবাসকেই আগে ডেকে বললেন, শ্রীবাস প্রভু তোমার কি কিছু চাইবার আছে আমার কাছে? যদি চাইবার থাকে আজকের মতো চেয়ে নাও। কেন প্রভু? না না বলছি, কখন কি হয় চেয়ে নাও, আমি দিতে চাইছি আজকে। শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু আমার তো চাইবার কিছু নেই। তুমি যেমন আমার এই বহিরঙ্গনে কীর্তন করছো, তেমনি যেন আমি নয়ন বন্ধ করলেই আমার অন্তরঙ্গনে তোমার এই কীর্তন দর্শন করতে পারি। তাই গৌর হরি বল। গদাধর তোমার কিছু চাইবার আছে? গদাধর বলছে, প্রভু কি চাইবো? তোমার বামে যেইভাবে কাটালাম এইভাবে যেন জনম জনম তোমার বাঁয়েই থাকতে পারি। ঠিক আছে আচার্য, তুমি কিছু বলবে? নরহরি প্রভু যখনই নৃত্য করবে আমি পাশে থাকবো। ঠিক আছে হবে। আচার্য তুমি কিছু চাইবে? না আমি আজকে আর কিছু চাইবো না প্রভু। কাঁদছো কেন তুমি? তুমি যা চাইবে আমি দিয়ে দেবো, বলো কি নেবে? অদ্বৈত আচার্য চোখের জল মুছতে মুছতে বলছে, প্রভু একটা শুধু কথা দিতে পারবে? কি? আমি ডাকতে যেমন তুমি চলে এসেছিলে, যেদিন ডাকবো আবার সঙ্গে সঙ্গে চলে আসবে তো? মহাপ্রভু বললেন, বেশ তোমার ওই আশা আমি পূর্ণ করে দেব। সবার পিছনে হরিদাস, হরিদাস এদিকে এসো। দয়াময় কি নেবে তুমি? চাইবার তো অনেক কিছু আছে প্রভু, তুমি কি কি দিতে পারবে? তুমি কি নেবে তাই বলো। আস্তে ছোট করো, আমি যা চাইবো তুমি দেবে? নিশ্চয়ই দেবো, বলো তুমি কি চাও? হরিদাস বলছে, প্রভু কি চাইবো শুনবে? তুমি দেবে তো আমায়? নিশ্চয়ই দেবো, তুমি বলো কি নেবে? হরিদাস ঠাকুর বলছে, জীবনে আমার একটাই চাওয়া। কি? জীবনে আমার একটাই চাওয়া প্রভু। বলো কি পেলে তুমি খুশি হবে? আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর কো রো আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি আর কিছু চাইব না গো। আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি আর কিছু
কি হলো প্রভু, কিছু বলছো না কেন? চাইব না গো আমায় বৈষ্ণব দ্বারে, দ্বারের কুকুর করো। নিত্য শ্রী বৈষ্ণবে এই এঠো প্রসাদ পাবো, আমায় বৈষ্ণব দ্বারে, দ্বারে কুকুর করো। আমি আর কিছু চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে, কুকুর করো। প্রভু এই মিনতি জানাইয়ে রাখি, আমায় বৈষ্ণব দ্বারে, কুকুর করো। বৈষ্ণবের উচ্ছিষ্ট যত প্রসাদ পাবো, আমি আর কিছু চাইব না গো, আমি কুকুর হলে তোরে যাব, শুধু বৈষ্ণব দ্বারে প্রসাদ পাবো। বৈষ্ণবের প্রসাদ পেয়ে তোরে যাব, শুধু বৈষ্ণব দ্বারে প্রসাদ পাবো। আমি আর কিছু চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। এই বিনতি জানাইলাম, আমি আর কিছু চাইব না গো, বিনতি জানাইলাম, আর কিছু চাইব না গো। বৈষ্ণব দানের কুকুর করো, এই বিনতি জানাই গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, বৈষ্ণব দ্বারের কুকুর করো, জন্মে জন্মে বৈষ্ণব দ্বারি কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মহাপ্রভু। ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ করে দেবো, তোমার ইচ্ছা যখন আছে আমি পূর্ণ করব, তবে একটা শর্ত। আবার কি শর্ত প্রভু? ও মায়েরা, কারো উচ্ছিষ্ট সহজে কিন্তু খাবেন না। এটা কে বলছে? ডাক্তাররা। কেন? কারো উচ্ছিষ্ট খেলে তার যদি কোনো গোপন রোগ থাকে, রোগটা আপনার চলে আসতে পারে। আমি হাত জোড়ো করে বলছি, সাধুগুরু বৈষ্ণবের পাতা যেখানে ফেলে দেয়, পারলে সেখান থেকে এক বিন্দু প্রসাদ তুলে খাবেন। কেন? তার যে গোপন ব্যাধিটা আছে, ওই ব্যাধিটা আপনার চলে আসবে। তখন দেখবেন আপনিও দিন রাত হা কৃষ্ণ বলে কাঁদতে পারেন। তাই গৌর হরিব। আমি বলছি না, এটা মহাপ্রভু বলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাইয়ের মনের ইচ্ছা করিয়া পূরণ করিয়া পুরা রাতে জননীর পাশে আইলা শিশচী নন্দ, শ্রী শচী নন্দ। ভোরের বেলা সব ত্যাগ করে মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসে, তাই তো?
এই খবর সবার আগে কে জানলো? বিষ্ণুপ্রিয়া দেবী, তাই তো? বহিরাঙ্গের প্রকাশ তাই, কিন্তু সবার আগে অদ্বৈত আচার্য জেনে গেছে। কেন? সারা রাত্রি ঘুমায়নি, ধ্যানস্থ অবস্থায় বসে আছে, সারা রাত দেখছে মহাপ্রভু এলো, দুধ লাউ খেলো। হ্যাঁ রে নিমাই এলি এত রাতে, আজ এত দেরি কেন রে? বধূমাতা খেয়েছি, বধূমাতাকে অনেক বকে খাইয়ে শুইয়ে দিয়েছি, নে তুই তাড়াতাড়ি খা, যা হাত পা ধুয়ে আয়। কিরে তোর চোখ ছলছল করছে কেন নিমাই? কিছু হয়েছে? কারো সঙ্গে ঝগড়াঝাটি? না মা, রাস্তা দিয়ে আসছিলাম তো। মুখ্যটা বললেন না, গৌণটা বললেন। ধুলোবালি উড়ে পড়েছে তাই চোখটা ছলছল করছে। আচ্ছা নে, শ্রীধর দুধ আর লাউ দিয়ে গেছিল, দুধ লাউ করেছি, নে খেয়ে নে। হাত ধুয়ে, হাত পা ধুয়েছিস? ধুয়েছি মা, কিন্তু হাতে মনে হচ্ছে কিছু নোংরা আছে। আচ্ছা মা, এক কাজ করলে হয়নি কি? তুমি একটু খাইয়ে দাও না। তখনও সচিমা বুঝতে পারছে না, নিজে হাতে দুধ লাও প্রভুরে খাওয়াইলা, প্রভুরে খাওয়াইলা, মনে মনে বলে মাগো আর না রহিবা, আর না রহিবা। কিরে কিছু বলবি? না মা, কিচ্ছু বলবো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই রাতেই প্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, সমস্ত ভক্তবৃন্দ হাহাকার করছে। শান্তিপুরে কাঁদে আজু অদ্বৈত গোসাই, শান্তিপুরে কাঁদে আজু অদ্বৈত গোসাই। আশি শিবাসে গদা ধরো কান্দে, কারো জ্ঞান নাই নাই গো। আশিস বাস গদা ধরো কান্দে, কারো জ্ঞান নাই গো। হরিদাস কান্দে নদে গড়াগড়ি ভিয়া, হরিদাস কান্দে পরে গড়াগড়ি দিয়া দিয়া গো। বলো কেমনের হিবে প্রাণ তোমারে ছাড়িয়া ছাড়িয়া গো। বলো কেমনের হিবে প্রাণ তোমার ছাড়িয়া ছাড়িয়া গো। সচিমাতা বিষ্ণুপ্রিয়া সবে করে হায় হায়। ওগো সচিমাতা বিষ্ণুপ্রিয়া করে হায় হায় গো। ওগো সে শবদে খিয়া বাসুর হিয়া ফাটি যায় যায় গো। ওগো সে শবদে খিয়া বাসুর হিয়া ফাটি যায় যায় গো। বলিকে আর গাইবে আর গাইবে
সচিমাতা বিষ্ণুপ্রিয়া সবে করে হায় হায়, সবে করে হায় সেসব দেখিয়া বাসুর হিয়া ফাটি যায়, গহিয়া ফাটি যায়, বাসুরে হিয়া ফাটি যায় রে এ এ ও সেসব দেখিয়া বাসুর হিয়া ফাটি যায় রে। तेरे 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 दागी तेरे 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 ता तेरे 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 दागी तेरे जा दागी तेरे जा दागी तेरे दे 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 दा दा दे 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 दा दा दे 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 दा दे 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 केट ताकी तेरे कटा गदी के न जा गदी के न जा गदी के न के ना होती निता दागी तेरे तेरे केट ताकी तेरे के थे ना होती निता केटा दागी तेरे तेरे केट ताकी तेरे के जा तेरे तेरे केट ताकी तेरे के दागी तेरे के जा दागी तेरे के जा दागी तेरे के আর সে সবনে কিয়া বাসো কিয়া পাটি ও সে সব দেখিয়া বাসো হিয়া পাটি যায় গো ধরে কেটা ধরে কেটা তাত ধরে কেটা ধরে কেটা ধরে কেটা তাত তাত ধরে পাটি ধরে তাত ধরে কেটা ধরে কেটা 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 ধরে কেটা কেটা তাক কেটা কেটা आ केटा केटा तेरे केटा केटा तक केटा केना जा आ केटा केटा तेरे केटा केटा तक केटा धीरे केटा धीरे केटा जाता धीरे केटा धीरे केटा धीरे केटा जाता धीरे केटा जा धीरे केटा जा धीरे केटा धीरे केटा धीरे केटा 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 धीरे केटा 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 जा आ केटा केटा धीरे केटा 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 जा आ केटा केटा धीरे केटा 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 আর সে সব দেখিয়া বাসু হিয়া পাটি पटी जाए गो सब देखिया बासु किया पटी जाए गो सब देखिया बासु किया पटी जाए गो ओ ओ যেহেতু আমরা গৌলীলা সাধন করব, অতএব আজকে আর ব্রজে যাব না, নবদ্বীপেই থাকবো। নিত্য নবদ্বীপ ধাম
যদিও আমরা ব্রজে বসে আছি বর্তমানে, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবে হৃদয় মাঝারে নিতাই গৌর হরি 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 বল। শ্রী গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর উঠিলা রজনী শেষে গো গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর উঠিল রজনী শেষে গো। বলি মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, বলি মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, তার মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, তার মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, ঘুচাব সকল বেশে ঘুচাব সকল বেশে। আমার মনে ছিল সন্ন্যাস, মনে ছিল করিব সন্ন্যাস, ঘুচাব সকল বেশে ঘোচাব সকল বেশে। এতে কো ভাবিয়া নিশীতে আসিয়া, এতে কো ভাবিয়া নিশীতে আসিয়া, রহিল পিয়ার পাশে ভাবে সুধাময় শেষে কি বা হয়, না রহে হেন দেশে ভাবে কি বা হয় শেষে কি বা হয়, না রহিব এই দেশে। ওগো ভাবে সুধাময় শেষে কি বা হয়, না রহিব এই দেশে। ওগো ভাবে
সুদাময় কানি কি যে কি বা হয় না রহিব এই দেশে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা